হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম, ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আলোচনা করব, যেটাকে অনেকে হে ফিভার বলে। সহজ বাংলা ভাষায় সর্দি, হাঁচি, অনবরত নাক দিয়ে পানি পড়া, একবার শুরু হলে আর বন্ধ হতে চায় না, হাঁচি চলতেই থাকে। এটার তেমন কোনো সময় নাই এবং অবস্থা নেই। সামান্য হয়তো দেখা গেল যে রান্না হচ্ছে, সে রান্নার গন্ধেই হাঁচি শুরু হচ্ছে। এটা একটা অকওয়ার্ড ডিজিজ। যারা এই ধরনের সমস্যায় ভোগেন তারা জানেন কত কষ্টকর। সাথে রুমাল রাখতে হয়, টিস্যু রাখতে হয়, সব ভিজে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো যে এর যে জটিলতা, এর জটিলতা খুব ভয়ঙ্কর। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। এই অ্যালার্জি থেকে আমি ডাক্তারি ভাষায় যাচ্ছি না, পরে অন্য ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এই অ্যালার্জি থেকে হার্ট ডিজিজ হতে পারে। এই অ্যালার্জি থেকে আপনার কোল্ড অ্যালার্জি, সেখান থেকে আস্তে আস্তে আপনার আমাদের যে শ্বাসনালী আছে সেখানে সমস্যা দেখা দিতে পারে এবং লাংসের শ্বাসকষ্ট শুরু হতে পারে। গলায় চুলকানি হতে পারে, ইচিং হতে পারে, কফ, নাক বন্ধ। এটা বিভিন্ন কারণে হতে পারে। এমনও দেখা যায় যে সিজন চেঞ্জ হচ্ছে, ফুলের রেণু চারিদিকে মুহুমুহু আওয়াজ, এই মানে গন্ধ ছড়াচ্ছে, সেখান থেকে এই অ্যালার্জি শুরু হয়ে যায়। আমাদের যে অলফ্যাক্টরি যে ক্যানেল নার্ভ ব্রেনকে সিগন্যাল পাঠায়, তখনই আপনার এটা এই সমস্যাটা শুরু হয়। অনেকেই এর জন্য নাকের যেই স্মেল, গন্ধ, এটা বন্ধ হয়ে যায়, পায় না। অলফ্যাক্টর যেটাকে বলে, যেটা হলো আপনার 12 ক্যানিয়াল নার্ভের মধ্যে 1 ক্যানিয়াল নার্ভ এই জন্যে দায়ী। তো এই জন্য এটার চিকিৎসা আমাদের যথাযথ হওয়া উচিত। এটাকে অবহেলা করা উচিত না। এটা অবহেলা করলে কিন্তু পরবর্তীতে নানান ধরনের প্রবলেম দেখা দিবেই। অ্যালার্জিক রাইনাইটিসকে অবশ্যই আমরা গুরুত্ব দেব এবং একে আইজিই টেস্ট করে দেখতে পারি আমাদের শরীরে কত পরিমাণে অ্যালার্জি আছে। আস্তে আস্তে এই বিষয় নিয়ে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চিকিৎসার জন্য চলে আসুন। অনলাইনে চিকিৎসা নিতে পারেন। যে যেখানে থাকেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।